জনগণ ধরেন শেষ মুহূর্তে তোড়জোড় করে নির্বাচনের আয়োজন করেছে কোনো একটি পক্ষ। সেখানে রয়েছে নিরাপত্তা কর্মী, নির্বাচন যারা পরিচালনা করে নির্বাচন কমিশন, রয়েছে প্রার্থীরা বিভিন্ন মার্কা কিংবা বিভিন্ন সিল সপ্পট দিয়ে তারা তো লড়বে, কিংবা রয়েছে জনতা যারা এসে ভোট দেবে বা ভোট দেওয়ার মাধ্যমে তার যে ব্যক্তিত্ব সেটা প্রকাশ করবে, কিংবা রয়েছে ব্যালট বাক্স, রয়েছে কাগজপত্র মার্কা সিল সমৃদ্ধ। কিন্তু বিষয় একটাই, সেটা হচ্ছে আপনারা ভোট দেন বা না দেন, মার্কা একটাই নির্দিষ্ট করে রাখা হয়েছে, সেই মার্কাতে আপনাদের ভোট দিতে হবে। সেইটাই হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার এই কাজটি করেছে বাংলাদেশ ক্রিকেটারদের প্রতি, বা আমরা বলতে পারি জুলুম, অন্যায়, অবিচার, কিংবা গত 3 তারিখ থেকে যে শুরু হয়েছে মুস্তাফিজের ইস্যু থেকে বাংলাদেশের নিরাপত্তা সমস্যা, বিশ্বকাপে যে বাংলাদেশ যে যাবে ভারতের মাটিতে সেটা, কিংবা মেল আদান প্রদান করা থেকে শুরু করে গতকাল পর্যন্ত যে কর্মকাণ্ড হয়েছে 21 জানুয়ারি 2025 পর্যন্ত, যে পর্যন্ত না প্রকাশ করেছে বা স্টেটমেন্ট ডাইরেক্ট বলে দিয়েছে আইসিসি, আপনারা ভারতে গিয়ে খেলেন, নাই তো নয়, আপনাদের নেওয়া হবে না, আপনাদের চান্স দেওয়া হবে না, কিংবা আপনাদের জায়গায় অন্য কোনো দলকে নেওয়া হবে। হ্যাঁ, এর আগে ক্রিকেটারদের কথা মনেই ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, বাংলাদেশ সরকার আসিফ নজরুলদের। হঠাৎ করে কেন জানি তাদের জ্ঞান ফিরেছে, হুঁশ ফিরেছে, কিংবা তারা সজাগ হয়েছে, ঘুম থেকে উঠেছে। তারা আজকে একটি সভা, সেমিনার কিংবা একটি মিটিং ডেকেছে। কিসের জন্য? সেটা হচ্ছে ক্রিকেটারদের মতামত নেওয়ার জন্য, যে ক্রিকেটাররা ভারতের মাটিতে খেলতে যাবে কি খেলতে যাবে না। এতদিন কোথায় ছিলেন? এতদিন কি করেছেন আপনারা? বাংলাদেশ সরকার, আসিফ নজরুল, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সহ আরো যারা সেখানে উপস্থিত ছিলেন কিংবা বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে রয়েছেন, এতদিন কি আপনাদের মনে পড়ে নাই? এতদিন কি আপনাদের হুঁশ ছিল না? এত ঘটনা ঘটে গেল, চিঠি চালাচালি কিংবা মেল আদান প্রদান কিংবা নিরাপত্তা নিয়ে এত ইস্যু হয়ে গেল। বাংলাদেশ সরাসরি 3 তারিখের মুস্তাফিজের ঘটনা শেষ হওয়ার মাত্রই তারা নিজেরাই, আসিফ নজরুল, বাংলাদেশের সরকার কিংবা বিসিবি একত্রিত হয়ে তারা জানিয়ে দিল যে, বা জানিয়ে দিয়েছে আমরা ভারতের মাটিতে খেলতে যাচ্ছি না। সরাসরি স্টেটমেন্ট নিয়েছে বা দিয়েছে ওই আইসিসি কে। তখন কি আপনারা ক্রিকেটারদের কাছ থেকে জানতে চেয়েছেন, যারা 15 সদস্য দল রয়েছে, যাদের বিশ্বকাপের জন্য বা আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 এর জন্য যে নির্বাচন করা হয়েছে, তাদের কাছ থেকে জানতে চেয়েছেন? কিংবা অন্যদের কথা বাদ দিলাম, যারা দলে নেই বা দলে নেওয়া হয়নি, কিংবা বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়নি, কিংবা তারা চান্স পায়নি, কিন্তু অন্য 15 জন, লিটন থেকে শুরু করে বাংলাদেশের ক্যাপ্টেন থেকে শুরু করে আরো যারা 14 সদস্যের কমিটি রয়েছে বা বাংলাদেশি দল রয়েছে, অন্তত লিটনকে তো বলতে পারতেন। লিটনকে আপনারা বলেন নাই। তবে আজকে কিসের জন্য শেষ মুহূর্তে আপনারা ডিসিশন নিয়েছেন যে বাংলাদেশকে খেলতে দেওয়া যাবে না কিংবা খেলানো যাবে না? বাংলাদেশের ক্রিকেটে যা হোক তাই হোক, বাংলাদেশ ক্রিকেট শেষ, ধ্বংস, চুরমার, কিংবা বাংলাদেশ ক্রিকেট বিলুপ্ত হয়ে যাক, কিন্তু একটাই ডিসিশন থাকবে। সরকার, আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 খেলতে যাচ্ছে না বা খেলছে না। আজকে জাস্ট লোভ দেখানোর জন্য যে আমরা জানাচ্ছি, আমরা ক্রিকেটারদের কথা, যুক্তি কিংবা তাদের মান্য করে আমরা ক্রিকেটারদের সাথে বসেছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকাতে। আমরা বসেছি তাদের মতামত জানার জন্য, ক্রিকেটাররা কি বলবেন।
আপনারা তো ডিসিশন নিয়েই নিয়েছেন। এখন সরকারের বিরুদ্ধে যাবে, এখন আসিফ নজরুলদের বিরুদ্ধে যাবে, এখন এম নাজমুল ইসলামদের বিরুদ্ধে যাবে, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল কিংবা বাংলাদেশ ক্রিকেট যারা চালায় তাদের বিরুদ্ধে যাবে। তবে কি যদি বাংলাদেশ ক্রিকেটার যারা রয়েছে, হ্যাঁ, লিটন কুমার দাস থেকে শুরু করে সকলে যারা যারা উপস্থিত ছিল, হ্যাঁ, কয়েকজন 16-17 জন কিংবা বোর্ডের যারা কয়েকজন গিয়েছে, কিংবা বাংলাদেশ সরকারের হয়ে আসিফ নজরুল গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ, হ্যাঁ, বাংলাদেশ সরকারের আসিফ নজরুলের সামনে কি তারা বলতে পারবে যে আমরা বিশ্বকাপে যেতে চাই? তারা তো মনে মনে চাচ্ছে কিংবা প্রকাশ করতে পারছে না, তারা ক্ষোভে ফেটে পড়ছে কিন্তু কিচ্ছু বলতে পারছে না। যদি আপনারা দেশদ্রোহী বলেন, যেমনটা বলেছিল এম নাজমুল ইসলাম, আমরা দেখেছি আপনারা, হ্যাঁ, বাংলাদেশ সরকার আসিফ নজরুলরা আপনারা জাস্ট তাকে এজেন্ডা দিয়ে পাঠিয়েছেন। কাকে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তাকে, এবং তার সাথে ছিলেন কে? হ্যাঁ, তিনি হচ্ছেন আসিফ আকবর, যিনি আরেকজন কর্মকর্তা। এম নাজমুল ইসলাম তো বলেই ফেলেছে যে তামিম তো বলে নাই একবার ভারতীয় বা ভারতের মাটি থেকে বিশ্বকাপ খেলবে। তিনি বাংলাদেশের ক্রিকেটের কথা চিন্তা করেছেন, কিংবা 10 বছর পর বাংলাদেশ ক্রিকেট বা ক্রিকেট কোন অবস্থায় যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি বিশ্বকাপ খেলে না খেলে। যদি বাংলাদেশের বিশ্বকাপ খেলে যদি 10 বছর পরে যদি উন্নতি লাভ হয়, তিনি বলেছেন তাতেই তিনি রাজি আছে বা বিশ্বকাপ খেলাতে রাজি আছে। আর যদি তাতে উন্নতি বা তার দুর্বিষহ কিংবা বিশ্বকাপ না খেললে যদি সমস্যা হয়, তবে বিশ্বকাপ তবুও খেলাতে রাজি। কারণ যেহেতু এটা বাংলাদেশ ক্রিকেটের একটি বিষয় বা বাংলাদেশের আপামর জনতা যেটা পছন্দ করে। তবে এই এম নাজমুল ইসলাম তিনি বারবার 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 তামিম ইকবালকে বলেছে ভারতীয় দালাল কিংবা এজেন্ট বলে আখ্যায়িত করেছে, বা অপমান অপদস্থ কিংবা একবারে শেষ করে দিয়েছে তাকে, বা চুনকালি মাখিয়ে দিয়েছে। শুধু তামিম ইকবালকে ক্ষান্ত থাকেনি, বাংলাদেশ সকল ক্রিকেটার যে তামিম ইকবালের পাশে দাঁড়িয়ে ছিল তাদেরকে অপমান করেছে, তাদেরকে বেজ্জতি করেছে। হ্যাঁ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তারপরে শাক মাহাদি হাসান, তারপরে আরো রয়েছে ওই কাজী নুরুল হাসান সোহান সহ মোহাম্মদ মিঠুনকে তো একবারে মাটিতে মিশিয়ে দিয়েছে অপমান করতে করতে, ভারতীয় দালাল বলতে বলতে। তাহলে আজকে যদি ওই লিটন কুমার দাসরা বলে বা এগেনস্টে গিয়ে বা জোর করে বলে যে আমরা বিশ্বকাপ খেলবো খেলবো খেলবো, তবে অবশ্যই আপনারা বাংলাদেশ সরকার আসিফ নজরুল কিংবা বিসিবি অবশ্যই কি আপনারা বলবেন না যে তারা ভারতীয় দালাল, ভারতের এজেন্ডা নিয়ে এখন বিশ্বকাপ খেলতে চাচ্ছে? অতএব তারা বলতে পারেনি, আপনারা বলতে দেন, জাস্ট একটা উপহাস ঠাট্টা মস্করা কিংবা আপনারা জাস্ট মজা করেছেন, একবারে মজা নিয়েছেন তাদের কথা কিংবা তাদের যুক্তি, তাদের বিশ্লেষণ কিংবা তাদের মনের ভাব প্রকাশ না করতে দিয়ে, কিংবা তাদের আগে যে 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যে আপনারা ব্যবস্থা নিয়েছেন তার মধ্যে তাদেরকে ডাকেনি, তাদের কথা শুনেনি। এখন জাস্ট ফাজলামো কিংবা ফাইজলামো করার জন্য তাদেরকে ডাকিয়েছেন, জাস্ট বাংলাদেশকে দেখাচ্ছেন যে আমরা ডেকেছি, আমরা ক্রিকেটারদের কথা শুনতে বা শোনার জন্য না, আপনারা তার জন্য ডাকেন নাই। আপনারা আপনাদের মন্তব্য, আপনাদের বক্তব্য বাংলাদেশের সরকারের চাপিয়ে দেওয়া যে বিষয় কিংবা আপনাদের রাজনৈতিক যে দ্বন্দ্ব, ভারত বাংলাদেশের দ্বন্দ্ব, সেটা মেটানোর জন্য আপনারা অবশ্যই ক্রিকেটারদের ডেকেছেন, কিংবা বিশ্বকাপে না খেলার জন্য অবশ্যই অবশ্যই বলেছেন। আমরা বুঝতে পেরেছি, আমরা এত বোকা না, বুঝছেন? বাংলাদেশের সরকার আসিফ নজরুল কিংবা ওই বিসিবির কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল সহ যারা সেখানে উপস্থিত ছিলেন, আপনারা জাস্ট ক্রিকেটারদের ডেকেছেন জাস্ট আপনাদের এজেন্ডা পালন করা কিংবা আপনাদের কথা জানানোর জন্য, তাদের কথা জানতে বা তাদের কথা জানার জন্য নয়। তারা বিশ্বকাপ খেলবে কি খেলবে না, অবশ্যই তারা চাচ্ছিল বিশ্বকাপ খেলবে। আপনাদের চাপে কিংবা তারা ভয়ে হয়তো বা আগামীকাল কিছু একটা তাদের পরিবার কিংবা তার হতে পারে, কিংবা ওই নির্দিষ্ট সকল ক্রিকেটার কিংবা কোনো ক্রিকেটারের হতে পারে যে বা যারা দাঁড়াবে বা বোর্ড কিংবা বাংলাদেশ সরকারের এগেনস্টে, আসিফ নজরুলদের এগেনস্টে দাঁড়াবে। অতএব তাদেরকে চাপিয়ে আপনারা
জাস্ট বিশ্বকাপ না খেলার জন্য কিংবা বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য আপনারা এই ব্যবস্থা করেছেন, আপনারা পরিহাস কিংবা আপনারা নাটক করেছেন, আমরা সেটাই বুঝতে পেরেছি। আমরা তো দেখতে পেরেছি যে সময় আপনারা বেরিয়েছেন তারপরে করে লিটন কুমার দাসেরা বেড়েছে। লিটন কুমার দাস তো বলেই ফেললো যে সাংবাদিক তাকে প্রশ্ন করেছে যে আপনাদের এর পরের পরিকল্পনা কি, আপনাদের বিশ্বকাপের পরিকল্পনা কি। তিনি তো বলে ফেললো আমরা বাড়িতে যাচ্ছি, বাড়িতে যেতে হবে। তাহলে বুঝছেন তাহলে কি অবস্থা। জাস্ট পরিহাস, নাটক, অসভ্যতামি জাস্ট ছিল, কিংবা ডাকার মতো ডাকা ছিল, কিন্তু তাদের কথা শোনা হয়নি বা বাংলাদেশ ক্রিকেটারদের কথা শোনা হয়নি বলে আমি মনে করি। এইটা বাংলাদেশ ক্রিকেট ভুলবো না। বাংলাদেশ ক্রিকেট এক সময় না এক সময় দাঁড়িয়ে পড়বে কিংবা আবার ঘুরে দাঁড়াবে। সেই সময় বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সাহেব এবং আসিফ নজরুল সহ বাংলাদেশ সরকার আপনাদের ইতিহাস কোনোদিন মাফ করবে না। অন্তত বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস আপনারা জাস্ট কলঙ্ক হয়ে থাকবেন এই 22 জানুয়ারি 2026 ঘটনায়। এই তো।